হ্যালো আপকামিং ফৌজি ভাই বেহেন, কেমন আছো সবাই? আশা করছি সবাই জবরদস্ত প্রিপারেশন নিচ্ছ এক্সামের জন্য, যেহেতু এক্সামের আর বেশি দেরি নাই, সামনে এক্সাম তোমাদের। তো এখন বিষয় হচ্ছে, অনেক ভাই বোন বিভ্রান্তিতে আছো যে হিন্দি গ্রামার করবে না ইংলিশ গ্রামার করবে, কোনটা চয়েস করবে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব যে এখানে কোনো বিভ্রান্তি হওয়ার কোনো কারণ বা কোনো বিষয় নেই। তোমরা সবাই 100% হিন্দি গ্রামারটাকে চয়েস করবে, কারণ হিন্দি গ্রামারটা খুব একটা লেন্থি সিলেবাস না, ছোট একটা সিলেবাস, যে 8-9টা চ্যাপ্টার করলেই সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে। আর ওখানে মার্কসটাও একটু ভালোই আসে, যদি মোটামুটি ভালোভাবে পড়া যায় তাহলে 17-18, কেউ কেউ 20-র মধ্যে 20 নিয়ে চলে আসে। কিন্তু ইংলিশ গ্রামারের জন্য তুমি প্রিপারেশন করো, তাহলে তুমি দেখতে পাবে 3 থেকে 4টে কোশ্চেন সিনোনিম অ্যান্টোনিম, আর 2 থেকে 3টে কোশ্চেন এরর কারেকশন। এই 6-7 মার্ক তোলার জন্য তোমাকে কম করে 6 থেকে 7 মাস কন্টিনিউ পড়াশোনা করতে হবে। তারপরেও তুমি শিওর না যে তুমি সিনোনিম অ্যান্টোনিম কমন পাবে কিনা। কিন্তু হিন্দির ক্ষেত্রে কি হবে, হিন্দিতে আমরা সাধারণত অনেক ভাষা ইউজ করে থাকি প্রতিদিন, যেগুলোকে আমরা মনে করি যেগুলি বাংলা ভাষা, কিন্তু অ্যাকচুয়ালি ওগুলা কিন্তু বাংলা ভাষা হলেও হিন্দির ভিতরেই পড়ে। আর ওই সাধারণ চলতি ভাষাগুলোই তুমি এক্সামে দেখতে পাবে, তখন তুমি নিজে নিজে খুশি হবে। এমন 2-1টা মার্ক যেগুলো তুমি কোনোদিন পড়োই নি, অথচ এক্সামে তুমি মানে ঠিক করে দিয়ে চলে আসবে, সেগুলো সাধারণ একটা সাধারণ জ্ঞান থেকে। তো এই জন্য আমি বলছি যে এখানে ইংলিশ চয়েস করার কোনো দরকারই নাই, 100% হিন্দিটাকেই চয়েস করবে, আর হিন্দির জন্য প্রিপারেশন নাও। এরপর যদি কেউ মনে করো যে আমি হিন্দি কি করে শিখবো, আমি তো হিন্দি লেখাপড়া জানি না, তাহলে আমি তোমাকে সাজেস্ট করব যে কোনো একটা বাংলা থেকে হিন্দি শেখা একটা ছোট বই নাও, 5 থেকে 7 দিন প্র্যাকটিস করো, আরামসে হিন্দি শিখে যাবে, কোনো অসুবিধা হবে না। আর যদি তোমার কাছে কোনো স্টাডি ম্যাটেরিয়াল না থাকে বা কোন বই থেকে পড়বে বা কিভাবে পড়া স্টার্ট করবে, আমাকে বলতে পারো। আমার কাছে উপযুক্ত পরিমাণ স্টাডি ম্যাটেরিয়াল আছে, যেগুলো আমি তোমাদের মাঝে প্রোভাইড করে দেবো। সবাই মন লাগিয়ে পড়াশোনা করো। আর হ্যাঁ, শুধু পড়লেই কিন্তু অ্যাকচুয়ালি ফৌজি হওয়া যায় না, তার সঙ্গে সঙ্গে কিন্তু ফিজিক্যালটাও কন্টিনিউ করতে হবে। কারণ 5 কিলোমিটার রান, 5 কিলোমিটার রানটা কিন্তু অতটা সহজ না। কন্টিনিউ এখন থেকে প্র্যাকটিস না করলে, যে এক্সাম দেওয়ার পরে যদি ভাবো যে প্র্যাকটিস করব, যে ওই অল্প কয়েকটা দিন বা সময় পাবে, সেই মুহূর্তে কিন্তু পাস করতে পারবে না। তাই এখন থেকে কন্টিনিউ যতটা সম্ভব হয় অল্প অল্প, প্রেশার না দিয়ে রানটাও কন্টিনিউ করো। আর পড়াটা তো পড়তেই হবে, এটা তো কোনো মানে ইয়ে নেই, কোনো ছাড়ই নেই। যতটা পারো নিজে সিলেবাসটা কমপ্লিট করার চেষ্টা করো। আর জিকেটা কিভাবে পড়বে, জিকের জন্য আমি আরেকটা আলাদা ভিডিও বলে দেবো।